একটা সিন করার সময় আমাদের একটা ব্রিজের উপরে কাজ হচ্ছিল, যেটা আসলে সমুদ্রের পাশে। আহ, ওখান থেকে ওই জায়গাটা আসলে খুবই রিস্কি, শার্ক আছে ওই পানিতে আর কি। হ্যাঁ, তো আমাদেরকে বারবার বলছিল যে একদম ডেড এন্ডে গিয়ে যেন শুট না করা হয়। সো ভাইয়া আমাকে বারবারই ভয় দেখাচ্ছিল, শখ তুমি যদি ঠিকঠাক মতো করে না করো তাহলে আমি তোমাকে এই ধাক্কা দিলাম। একটু এবারে চলচ্চিত্রের গল্পে যেতে চাই, প্রথম চলচ্চিত্র। তার আগে বলো, তুমি দেখেছিলে? দেখেছি, বড় হয়ে দেখেছি। ও মানে তখন ছোট ছিলে? সেই সময়টা ছোট সেই ছিলাম সময় আরো, আসলে আমরা এবং সবাই সেই ছোট সময় আসলে ছিলাম। আমার বাসা থেকে একটা ছিল যে খুব বেশি সিনেমা বা টিভি দেখতে দেয়া যাবে না, পড়াশোনা এইসব কিছু নিয়ে। আচ্ছা, তখন তোমার বয়স ছিল 11 বছর। হ্যাঁ, সে কারণেই আমাকে খুব বেশি টিভির অ্যাক্সেসটা তখন দেয়া হতো না। তখন আসলে সবাই একটু মানে একটু স্ট্রিক্ট ছিল। হ্যাঁ, শখ সেই উবার ড্রাইভারের মতো আমিও কিন্তু সব পরিবারে হলে গিয়ে একদম ফার্স্ট ডে সেকেন্ড শো ম্যাটিনি শো দেখেছিলাম, বলো না তুমি আমার। থ্যাংক ইউ সো এবং সেই সিনেমার গানগুলো তো আমার এখনো তোমার তো মুখস্থ। পুরো মুখস্থ। একটু আমি গিয়ে একদম- আমার আমাকে হয়ে শোনাচ্ছিল। এই শোতে লাস্টে তুমি গিয়ে শোনাবে আমার সিনেমার গান। দর্শকরা আপনি গাইলে যেরকম না, না, না। রেসপন্স করবে, আমি গাইলে সেরকম সেট ছেড়ে চলে যাবে আমাকে আর তো কি। সিনেমা নাটকে টুকটাক করে গাইতে শুনে নাচতে দেখে সবই, বাট এটা আজকে আমার রিকোয়েস্ট, ঈদে আমার সিনেমার গানটা তুমি লাস্টে গিয়ে ধন্যবাদ। দেবে। আমরা সিনেমার গল্পে থাকি, বলো না তুমি আবার। আপনি একদম স্কুল এসএসসি পাশ করার পরই বোধহয় আপনি ফিল্মে হ্যাঁ, এসেছিলেন। হ্যাঁ, এটাও খুব মজার একটা ঘটনা আছে। আমার এসএসসির পর আসলে আমার লাকি 13 করা হয়। লাকি 13-এর ওই টাইমটাতে আমার বাংলা লিংকের শ্যুট অ্যাট আ টাইম হয়। অ্যান্ড তখন হচ্ছে মেরিল প্রথম আলো থেকে আমাকে নক করা হয় যে আমি তাদের প্রোগ্রামে থাকবো। সো মেরিল প্রথম আলোতে গিয়েই আসলে আমার ফিল্মের অফারটা আসে। ওখানেই প্রথম আমার প্রোডিউসার অ্যান্ড সাকিব ভাইয়া, আমাদের মেগা স্টার, দুজনেই আমাকে নোটিস করে যে এই মেয়েটাকে ফ্রেশ ফেস, আমরা চাচ্ছি ওকে নিয়ে একটা সিনেমা করব। সো যখন বাট কোনো ওয়ে পাচ্ছিল না আর কি যে আমার সাথে কিভাবে কমিউনিকেট করবে। তো তখন মেরিল প্রথম আলো থ্রু আমার সাথে কমিউনিকেট করা হয়। অ্যান্ড আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড টোটালি প্রিপারেশন ছাড়া, যে কথা নেই বার্তা নেই, আমি জাস্ট কাজ করা শুরু করেছি। আমার কাছে সিনেমার প্রপোজাল এসে আমি সিনেমা কেন করব। আবার অ্যাট দ্য সেম টাইম ভালো লাগছিল যে সাকিব খানের সাথে আমি সিনেমা করব। বাট ওই যে বাবা, তখন বাবা একটু পিছপা হয়ে গিয়েছিল, বলছিল যে সিনেমা এত তাড়াতাড়ি, আমার মেয়ে তো অনেক ছোট, এখনো স্টাডি কমপ্লিট করেনি, জাস্ট কাজ করছে। তখন অনেকেই বলল যে না, আসলে এটা অনেক বড় একটা অফার আসলে, অ্যান্ড আসলে করা উচিত সিনেমাটা। তো তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করি না, দেখি না কি হয়। আমি তো সিনেমা করতে পারবো না, আচ্ছা ঠিক আছে করি। সো একটা করলাম, বাট করার পরে তো দেখলাম এটা সুপার ডুপার হিট Super duper হয়েছে hit। অ্যান্ড সবাই খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। একটা সিনেমা করার পর প্ল্যান ছিল সিনেমা করব না, বাট একটার পর একটা আসলে অফার আসছিল। বাট সত্যি কথা বলতে তখনও আমার সিনেমাটা করা হয়নি, কারণ আমি আসলে অনেক ছোট ছিলাম, আমি স্টাডি করছিলাম, সব কিছু মিলে সময় হয়ে ওঠেনি। আর টু বি ভেরি অনেস্ট, ওই সময়টা আমি ইন্টারেস্টেডও ছিলাম না, কারণ ওই সময়টায় খুব কম ভালো সিনেমা হচ্ছিল। এখন যেমন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। তখন আসলে মেইনস্ট্রিম ছবিগুলো যেরকম হতো, একটু সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক, এবং সেখানে যে 35-এ কাজ হতো, সেগুলোর সাথে বোধহয় আপনি অত অ্যাডজাস্ট করতে পারছিলেন না। অ্যাডজাস্ট করতে পারছিলাম না, মানে ইন্টারেস্টটা ছিল না, আর অ্যাট দ্য সেম টাইম স্টাডিরও একটা চাপ ছিল যে আমি বুঝতে জাস্ট পেরেছি। মাত্র এসএসসি কমপ্লিট করে আমি জাস্ট ইন্টারে ভর্তি হব। সো ওই টাইমটা আসলে একটু তবে সে difficult বলো ছিল। না তুমি আমার 22 অক্টোবর 2010-এ মুক্তি পেয়েছিল, এবং সেই সিনেমার গানগুলো তো এখনো বেশ শ্রোতাপ্রিয়। মিলা এবং এসআই টুটুলের একটি গান আছে যে এই মনে 12 মাস, কিংবা সাবিনা ইয়াসমিন সাবিনা মনির ইয়াসমিন খানের ম্যামের একটি গান রয়েছে, তোমাকে তোমার ছাড়া চোখে বাঁচব না। দেখি, হ্যাঁ। তো এই গানগুলো তো আসলে আজও মানুষ শুনছে। তবে বিহাইন্ড দ্য সিনের গল্পগুলো কিন্তু আমাদের জানা হয়নি, যে শাকিব খানের সাথে থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে শাকিব খান ধাক্কা দিতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, ওই অনেক 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 মেমোরিজ আছে বিহাইন্ড দ্য সিনের। অনেকই, যেমন আমি নার্ভাস ছিলাম, তেমন ততটা হেল্পফুল আমাদের সাকিব ভাইয়া ছিল। একটা সিন করার সময় আমাদের একটা ব্রিজের উপরে কাজ হচ্ছিল, যেটা আসলে সমুদ্রের পাশে। আহ, ওখান থেকে ওই জায়গাটা আসলে খুবই রিস্কি, শার্ক আছে ওই পানিতে আর কি। হ্যাঁ,
তো আমাদেরকে বারবার বলছিল যে একদম ডেড এন্ডে গিয়ে যেন শুট না করা হয়। সো ভাইয়া আমাকে বারবারই ভয় দেখাচ্ছিল, সব তুমি যদি ঠিকঠাক মতো করে না করো তাহলে আমি তোমাকে এই ধাক্কা দিলাম, এই ধাক্কা দিলাম, মানে ধরে এরকম এরকম করতেছে যে ধাক্কা দিয়ে দেবো। সো আই ওয়াজ লাইক ভাইয়া আমি তো ঠিক করে কাজ করছি। বলে আই এম জাস্ট জোকিং, আমি তোমাকে কমফর্ট মানে নর্মাল করার জন্য জাস্ট দুষ্টামি করলাম, চলো এখন আমরা কাজ করি এরকম। তো ওই সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে, অনেক ভালো পারিশ্রমিক পেয়েছি। কত? সেটা এখন বলতে হবে? আমি আমি income রাঙা tax এর সকালে কেউ না। বলবো? হ্যাঁ আমি বলতে পারি, যদি আমাকে আসলে রাঙা সকালে আমার ইদিটা একটু ভালো দেয়। ওকে। না বলবে না তাই না? হ্যাঁ বলো না, বলবো না। তুমি আবার। না, না, বলবো আচ্ছা যাই হোক, আমরা অল্প অল্প করে পরের সিনেমার গল্পটা শুনি। অল্প অল্প প্রেমের গল্প, এবং সেই সিনেমাটাও তো বেশ জনপ্রিয়, আমি দেখেছিলাম। মানে খুব ইন্টারেস্টিং একটা রমকমই ছিল বলবো আর কি। তো সেই সিনেমার এক্সপিরিয়েন্স শুনবো। প্রথম সিনেমায় অঞ্জলি চরিত্রে অভিনয় করেছিলাম, পরের সিনেমায় তানিয়া চরিত্রে অভিনয় করেছে। এক্সপিরিয়েন্স সেকেন্ড মুভিতে আমি বলবো যে অনেক বেশি হোমলি, কারণ আমার ডিরেক্টরের নাম ছিল হচ্ছে গিয়ে সানিয়াত হোসেন। সানিয়াত ভাইকে আমরা আসলে বাংলা লিঙ্কের সময় থেকে পেয়েছি। সো আমাদের টোটাল টিমটা বাংলা লিঙ্কের ছিল। সো আমরা যখন কাজ করেছি আমার মনে হয়েছে ও আচ্ছা এটা তো আমার পরিবারের সাথেই আমি কাজ করছি, কারণ অনেক বেশি চেনা জানা, অনেক কাজ করা হয়েছে, অনেক কমফোর্টেবল। অ্যান্ড আমরা আসলে যেই প্যাটার্নে বাংলা লিঙ্কে শ্যুটগুলো করতাম ওই প্যাটার্নেই আমাদের শ্যুট হয়েছে। আমাদের ডিওপি কিছু সময় বাইরের ছিল, কিছু সময় বাংলাদেশের ছিল, আমাদের কিছু ডান্সের কোরিওগ্রাফার বাইরের ছিল, বাংলাদেশের ছিল। সব কিছু মিলে আর কি মনে হয়েছে যে আমরা নিজেদের মধ্যে আসলে নিজেরা একটা সিনেমার শ্যুট করছি, বাট এটা যে আসলে অনেক কঠিন একটা কাজ এটা একদমই মনে হয়নি। সো আমি বলবো এক্সপিরিয়েন্স অনেক ভালো।